অপরদিকে কামারহাটির বিধায়ক মদন মিত্র বলেন, কসবার এই ঘটনায় মেয়েদের কাছে, পড়ুয়াদের কাছে একটা বার্তা পৌঁছে গিয়েছে। যদি চেনা পরিচিত কেউ ডাকে, যেদিন কলেজ বন্ধ, পরীক্ষা চলছে, ইউনিটের কিছু বানিয়ে দেবে, যেও না, ভালো হবে না। মেয়েটি ওখানে না গেলে ওই ঘটনা ঘটতই না। যদি যাওয়ার সময় কাউকে বলে যেত, দুজন বান্ধবীকে সঙ্গে নিয়ে যেত, তাহলে এই ঘটনা ঘটতো না। যেই নোংরা কাজ করেছে সে পরিস্থিতির সুযোগ নিয়েছে। এই মন্তব্য ঘিরেই শুরু হয় শোরগোল। এরপরেই তৃণমূলের তরফে একটি বিবৃতি জারি করা হয়। তাতে জানানো হয়, সাউথ ক্যালকাটা ল কলেজে ঘটে যাওয়া নৃশংস ঘটনা প্রসঙ্গে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক মদন মিত্র যে মন্তব্য করেছেন তা তাদের ব্যক্তিগত মতামত। দল তাদের বক্তব্যের সঙ্গে কোনোভাবেই একমত নয় এবং এই মন্তব্যগুলিকে কড়াভাবে নিন্দা করেছে। এই ধরনের বক্তব্য কোনোভাবেই দলের অবস্থান প্রতিফলিত করে না। একই সঙ্গে তৃণমূলের তরফে আরও জানানো হয়, আমাদের অবস্থান স্পষ্ট, মহিলাদের উপর অপরাধের ক্ষেত্রে বরাবরই জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও তাই করা হবে। যারা এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে যেন কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হয়। প্রসঙ্গত, কসবার গণধর্ষণের ঘটনায় নির্যাতিতা দাবি করেন, বুধবার সন্ধ্যায় তাকে ডাকা হয়েছিল গার্ডরুমে। অভিযোগ, তিনি সেখানে গেলে তার উপর চড়াও হয় 3 জন। গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। কাউকে কিছু না বলতেও হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। পরে ওই ছাত্রী কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি নির্যাতিতা নিজের অভিযোগপত্রে দাবি করেন ইউনিয়ন রুম থেকে তিনি যখন পালানোর চেষ্টা করেন তখন কলেজের মেন গেট বন্ধ করে দেওয়া হয়। কলেজের রক্ষীর কাছে তিনি সাহায্য চাইলে তিনিও নাকি সাহায্য করতে পারেননি। এই ঘটনায় ইতিমধ্যেই 3 অভিযুক্ত মনোজিৎ মিশ্র, জেব আহমেদ, প্রমিত মুখোপাধ্যায় গ্রেফতার হয়েছে। এছাড়া শনিবার সকালে গ্রেফতার হয় ল কলেজের নিরাপত্তা রক্ষী, ধৃতের নাম পিনাকি বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।